আকাশে মেঘ নেই, নেই কোনো কুয়াশাও, তবুও ভোরবেলা দেখা যাচ্ছে চা পাতার ডগায় ঝুলে আছে স্বচ্ছ পানির ফোঁটা। বিষয়টি অবাক করার মতো হলেও বিজ্ঞানীরা বলছেন এই পানি বৃষ্টি কিংবা কুয়াশা থেকে আসে না, বরং এটি গাছ নিজে থেকেই তৈরি করে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। বৃষ্টি ও কুয়াশা ছাড়া গাছের ডগায় স্বচ্ছ পানির ফোঁটা দেখা যাওয়ার কারণ হলো গুটেশন প্রক্রিয়া। একটি গাছ যখন রাতের বেলা মাটি থেকে অতিরিক্ত পানি টেনে নেয়, তখন তার চাপ কমাতে পাতার প্রান্ত দিয়ে পানি নির্গত করে। বিশেষ করে চা গাছের মতো উদ্ভিদে এটি বেশি দেখা যায়। এ পানির ফোঁটাগুলো দেখতে ঠিক বৃষ্টি বা কুয়াশার মতোই মনে হয়। রাতে বা ভোরবেলায় যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং মাটি পর্যাপ্ত আর্দ্র থাকে, তখন গাছে গুটেশন ঘটে। এই সময় পাতার নিচের দিকে অবস্থিত ক্ষুদ্র ছিদ্র বা স্টোমাটা বন্ধ থাকে, ফলে গাছের ভেতরে পানি জমে যায়। এই অতিরিক্ত পানি হাইডাথোস নামক বিশেষ গ্রন্থির মাধ্যমে পাতার প্রান্ত দিয়ে নির্গত হয়। এটিকে অনেকেই শিশির বা বৃষ্টির ফোঁটা ভাবেন, কিন্তু বাস্তবে এগুলো উদ্ভিদের নিঃসরণ। বিশ্লেষকরা বলছেন গুটেশন ও শিশিরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ শিশির আসে বাতাসের জলীয় বাষ্প থেকে, আর গুটেশন হয় উদ্ভিদের অভ্যন্তরীণ চাপে। আর গাছ থেকে নির্গত এই তরলে পানি ছাড়াও খনিজ লবণ, চিনি এবং অন্যান্য দ্রবণীয় পদার্থ থাকে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন গুটেশন শুধু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, বরং গাছের স্বাস্থ্য যাচাইয়েরও একটি চিহ্ন। যখন গাছের জলীয় বাষ্প ভারসাম্য ঠিক থাকে, তখনই এই দৃশ্য দেখা যায়। আর চা বাগানের প্রকৃতিতে এটি যেন এক নীরব সৌন্দর্য, যা সহজে চোখে ধরা পড়লেও মনে অনেক প্রশ্ন জাগায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।